আমি চাই কোনো গভর্নমেন্টের সময় যেন কেউ কখনোই গুমের শিকার না হয়। শুধু আমাকে যারা গুম করেছে আমি চাই যেন তারাও যেন কোনো সরকার তাদেরকেও যেন গুম না করে। এটা এত ভয়ঙ্কর, এত নির্মম। আসামি হিসাবে অবশ্যই প্রাইম মিনিস্টার এটাতে অবশ্যই এটা ওনার নির্দেশনা ছিল, কারণ ওখানে যাকে গুম রাখা হতো বলা হতো যে শেখ হাসিনার জন্যই আমরা করতেছি, এবং আমাকে মানে বেগম জিয়া আমি একজন সমর্থক বলা হতো যে তার মতো এরকম নেত্রী কেন সাপোর্ট করতে দেওয়া হবে না, শেখ হাসিনা মেইন, এবং শেখ হাসিনার নির্দেশে তারাই যখন আমাকে টর্চার করতো তার নাম নিয়েও বলতো। হ্যাঁ, এবং তারা সব শেখ হাসিনার একদম ঘনিষ্ঠ লোকজন, এটা বোঝা যেত। কারণ তাদের মানে এত রাগ কিসের, মানে এমন রাগ, মানে আমি তাদের ব্যক্তিগতভাবে কোনো আগ্রহ, তারা যখন আমাকে টর্চার করতো বিশ্বাস করেন তারা হাসাহাসি করতো, তারা খাবার খেত, হাসাহাসি করতো, উচ্চস্বরে ডিজে মিউজিক চলতো। ইভেন আমাকে যখন ধরে মাইক্রোতে ধরে কোনো কথাই নাই, মাইক্রোতেই ওখানেই আমাকে ইলেকট্রিক শর্ট দেওয়া। মামলা ফাইল করেছি, সাবেক প্রধানমন্ত্রীর নাম দিয়েছি, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছে সাবেক, তারপর শহীদুল ইসলাম হোসেন, তারপর র্যাবের মহাপরিচালক সাবেক 20 জন, আমি 5 জন আসামি করেছি, আর বাকি 20 জন অজ্ঞাতনামা। কোর্ট আদেশ দেবে, কোর্ট বলেছে আপনি ওয়েট করুন, আমরা শুনানি সম্পূর্ণ লিখেছেন। আমি পুরো আশাবাদী উনি আমার সর্বোচ্চ শাস্তি ইয়েটাই দেবেন। 6 ফেব্রুয়ারি থেকে অগস্টের 13 তারিখ পর্যন্ত আপনি করছেন হাত বাঁধা, শুধুমাত্র একবার যখন টয়লেটে যেতে দিত তাও আবার সময় বাঁধা ছিল 2 মিনিট। হয় আমাকে উজু করতে হবে, নয় প্রসাব বা পায়খানা যে কোনো একটা করতে হবে, 2 মিনিট 3 মিনিট সময় দেওয়া হতো, কিন্তু 1 মিনিট পরেই তারা ধরে নিয়ে চলে আসতো। তো আমরা নন স্টপ ওখানে বসে কেউ শুনতে পারে না, আমরা পেছনে বসেছিলাম। 6 জুন আমাকে ওখান থেকে নিয়ে যাওয়া হয়, কারণ আমি প্রতিটা দিন ঘুরতাম, একটা দিন ঘুরতাম। 6 জুন আমাকে নিয়ে যাওয়া হয়, মানে 7-8 ঘন্টা জার্নি ছিল। পরে ওখানে যেয়ে আমি জানতে পারি যে এটা রাজশাহী রেপ হেডকোয়ার্টার। তো ওখানে আমাকে টয়লেটে রাখা হয়েছিল, টয়লেটে 1 ফুট পানি দিত, 8 ফিট 4 ফিট এরকম, হ্যাঁ বসে ছোঁয়া যায় না এরকম। আর টয়লেটের এটা ছিল, এই নির্মম নির্যাতন ছিল। এখন আমি আমাকে ছেড়ে দেওয়ার আগে তারা বারবার বলেছিল যে যদি আমি মিডিয়ার সামনে কথা বলি, যদি আমি প্র্যাকটিস লাইফেও ফিরি, যদি আমি এগুলো কোনো মামলার সম্মুখীন মামলা করতে চাই, তাহলে তারা আমাকে এবার শেষ করে ফেলবে। আমার তখন একটা ছেলে একটা মেয়ে ছিল, তারা বলতো এবার তুমি ফ্যামিলি সহ গুম হয়ে যাবে। এটা বারবার আমাকে তারা বলছিল যে তুমি ফ্যামিলি সহ, এবার তোমার ফ্যামিলি সহ তুমি উদাও হয়ে যাবে, তুমি বলো এগুলো করবে কিনা। ইভেন আমি যেন ঢাকায়ও না থাকতে পারি, আমি যেন প্র্যাকটিসও না করতে পারি। তো যাই হোক, তখন আইনের শাসন তখন এস্টাবলিশ ছিল না। এখন আমার বিচার বিভাগের প্রতি পূর্ণ আস্থা আছে, বিধায় আমি আজকে এখানে এসেছি। আমি এটা মামলা করতে চাই, এবং আমি